হ্যাঁ, স্বয়ং আমি বলছি। আপনি একাদশী করবেন না? আপনি একাদশী মানে কি জানেন? একদিন ফলাহারে বা অনাহারে থাকা? তাহলে আপনি অত 10% জানেন এবং 90% জানেন না। আগে 90% জানুন, তারপর একাদশী করবেন। আমি আপনাকে এই 90%টাই জানাতে এসেছি। শুনুন তাহলে, মাসের মাত্র 2টি দিন এমন আছে যা সঠিকভাবে পালন করলে জীবন থেকে কষ্ট, বাধা আর পাপ দূরে সরে যায়। এই দিনগুলি কেবল উপবাসের নয়, এগুলি আত্মশুদ্ধি, ইচ্ছাশক্তি আর ঈশ্বর চিন্তার শ্রেষ্ঠ সময়। আজকের এই ভিডিওতে আমরা জানব একাদশী উপবাসের গুরুত্ব এবং কেন হিন্দু ধর্মে একে বলা হয় ভগবানের প্রিয়তম দিন। একাদশী শব্দের মানে একাদশ দিন। প্রতি হিন্দু চান্দ্র মাসের পরে 2টি একাদশী, একটি শুক্লপক্ষের আর একটি কৃষ্ণপক্ষের। মানে প্রতি মাসে 2 বার আর বছরের মোট 12টি। একাদশী এই দিনটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয় শাস্ত্র বলে। এই দিনে কেউ যদি নিয়ম মেনে উপবাস করেন তবে 1000 পাপও নষ্ট হয়ে যায়। অনেকেই ভাবেন একাদশীর উপবাস মানে কুসংস্কার, কিন্তু বিজ্ঞানও বলে এই দিনে আমাদের শরীরে বিপাক ক্রিয়া মানে মেটাবলিজম পরিবর্তন আসে, তাই খাদ্য হজমের সমস্যা হয়। আর তখন উপবাস করলে শরীর বিশ্রাম পায়, শরীরের ভিতরে টক্সিন বেরিয়ে যায়, ফলাফল দেয় ও দেহ হালকা হয় ও আত্মাও শান্তি পায় আর পবিত্র প্রশান্তি হয়। কিন্তু একাদশী মানে শুধু না খাওয়া নয়, এই দিনটি আত্মনিয়ন্ত্রণ আর ভগবানের প্রতি পূর্ণ আত্মসমর্পণের দিন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আমি একাদশ তিথিতে সদা বিরাজ করি। এই দিনে উপবাস মানেই আমার নিকটে আত্মসমর্পণ। এই দিনে কি নিষেধ? মিথ্যে বলা, অহংকার, অন্যের নিন্দা, রাগ, লোভ, হিংসা সবকিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটাই প্রকৃত উপবাস। গুরু পুরাণে ও পদ্মপুরাণে বলা হয়েছে একাদশীর উপবাস করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি মৃত্যুর পরে এই পূর্ণ আত্মাকে মুক্ত করে। এই দিনে যমরাজও পাপ মোচনের সুযোগ দেন। তাই এটি কেবল দিন নয়, এটি স্বর্ণ সময় যখন ঈশ্বরের কৃপা পাওয়া যায়। সহজে ও নিঃস্বার্থভাবে কীভাবে একাদশী পালন করবেন? সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন, ভগবান বিষ্ণুর ধ্যান করুন, সারাদিন নিরাহারে বা ফলাহারে থাকুন, রাত্রে জপ, কীর্তন বা ধর্মগ্রন্থ পাঠ করুন। পরদিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন, কিন্তু দান করে। স্মরণ রাখুন, শরীরের উপবাসের চেয়ে মন ও আচরণের উপবাস বড়। অনেক ভক্ত একাদশী তাদের জীবনে এবং এসেছে আশ্চর্য পরিবর্তন। উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী বলছিলেন, আমি 5 বছর ধরে একাদশী পালন করি। শুধু আমার শরীরে নয়, আমার ভাগ্যও যেন পরিবর্তন এসছে। একাদশী আমাদের ভেতরে নিয়ে যায়, যেখানে আমরা নিজেদের চিনতে শিখি, নিজেদের ইচ্ছাকে জয় করতে শিখি। একাদশী কেবল নিরামিষ খাওয়ার দিন নয়, এটা এক আত্মার মুক্তির যাত্রা। এই দিনটি আমাদের শেখায় আত্মা বড়, ভোগ নয়, ত্যাগ মহৎ, বাহ্যিক সাফল্যের চেয়ে অন্তরের শান্তি আসল অর্জন। তাই বলছি, আপনিও একাদশীর পবিত্রতা গ্রহণ করুন। ভগবানের দিকে এক ধাপ এগোতে হলে এই একাদশী থেকে শুরু করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।